আপনিও কি সমুদ্রের জল দেখলে নিজেকে ধরে রাখতে পারেন না, গা ভাসিয়ে দেন সমুদ্রের জলে, কিংবা ঝিনুক পড়ে থাকলে ইচ্ছে করে সেগুলোকে কুড়িয়ে আনার? অথবা সামান্য এক দুদিনের ছুটিতে আপনি চান নিজেকে হারিয়ে দিতে প্রকৃতির কোলে? তাহলে আজকের এই ভিডিওটা আপনারই জন্য। অনেক তো ঘুরলেন মন্দারমণি, দীঘা কিংবা পুরী, চলুন এবার ঘুরে আসি বাগদা এবং দুবলাগুড়ি। তো আপনারা প্রত্যেকেই জানেন কলকাতা থেকে মাত্র 250 কিলোমিটার দূরে এরকমই একটা কিন্তু জায়গা রয়েছে যেটা বাগদা এবং দুবলাগুড়ি বিচ নামে পরিচিত। এবং আজকে আমরা চলেছি সপরিবারে সেই ডেস্টিনেশনেই। আর বর্তমানে আমরা এসে পৌঁছেছি বেলদার ঠিক আগে। ঘড়িতে সময় প্রায় 12টা, আরও 2 ঘন্টার রাস্তা বাকি। তো আমরা যাব, আজকে আমরা থাকবো হচ্ছে বাগদা বিচেই। একটা খুব ফেমাস একটা সাইট রয়েছে, মানে ক্যাম্পিং সাইট রয়েছে, আপনারা জানেন, এটা হচ্ছে মাই ইকো ক্যাম্প। তো সেখানেই আজকে আমাদের রাত্রিবাস এবং আমরা চারিপাশটা ঘুরে দেখবো, আপনাদেরকে দেখাবো এই বাগদা এবং দুবলাগুড়ি বিচ। এই বিচটা যে একেবারে একটা নির্জন সমুদ্র সৈকত বলা হয়, সেটার এক্সপিরিয়েন্স আমাদের কেমন ছিল সবকিছু এই ভিডিওতে। আমার বাড়ি অর্থাৎ দক্ষিণ 24 পরগনা জেলার সোনারপুর থেকে বাগদা বিচের দূরত্ব 256 কিলোমিটার। সময় লাগার কথা প্রায় 6 ঘন্টা। যানজটহীন হাইওয়েতে গাড়ি চালাতে চালাতে একের পর এক টোল প্লাজা ক্রস করলাম। টোলে সেদিন আমাদের খরচ পড়েছিল একদিকের জন্য 245 টাকা। কলকাতা থেকে গাড়িতে এলে আপনাদের ভায়া খড়গপুর হয়ে আসতে হবে, আর যারা ট্রেনে আসবেন তাদের নামতে হবে বালেশ্বর স্টেশনে। বালেশ্বর স্টেশন থেকে রিজার্ভ গাড়ি অথবা টোটো পেয়ে যাবেন অনায়াসে, অথবা আপনার রিসর্টকেও বলে রাখতে পারেন পিক আপের জন্য। যারা কলকাতার দিক থেকে খড়গপুর হয়ে বালেশ্বরের রাস্তা ধরে বাগদা বা আপনার দুবলাগুড়ি যাচ্ছেন, তাদের জন্য এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি টুয়ার্ডস যখন মানে এই রাস্তাটা, এই যেটা হাইওয়েটা, এটা সোজা চলে যাচ্ছে বালেশ্বর। বালেশ্বরের দূরত্ব এখান থেকে 17 কিলোমিটার। ঠিক এই জায়গাটা হলদিপাড়া, এই হলদিপাড়ার মোড় থেকেই কিন্তু ডাইভারশন হয়ে একটা ছোট গ্রামের ভিতরে রাস্তা নেমে যাচ্ছে, যে রাস্তাটা ধরে গেলেই কিন্তু আপনারা বাগদা বা দুবলাগুড়ি বিচ যেতে পারবেন। এখান থেকে মোটামুটি ডিস্টেন্স হচ্ছে 16 কিলোমিটার মতো। আমরা যেখানে থাকবো সময় লাগবে প্রায় 8 ঘন্টা। তো ঘড়িতে সময় 1:35। আমরা এক্সপেক্টেড 2 বা 2:05 মধ্যে আমরা ক্যাম্পে পৌঁছে যাব। তো চলুন বাকি সফরটা কিরকম কি ছিল সবকিছু দেখাচ্ছি আপনাদের। হাইওয়ে থেকে 13 কিলোমিটার মতো এলেই আপনারা পাবেন এই হনুমান চক। এখান থেকে ডান দিকের রাস্তা ধরে গেলে পড়বে বাগদা বিচ, আর বাঁ দিকের রাস্তা ধরে গেলে পড়বে দুবলাগুড়ি। তবে এরপর থেকে গুগল ম্যাপের সাহায্য না নেওয়াই ভালো। সেক্ষেত্রে স্থানীয়দের থেকে সাহায্য নিয়ে খুব সহজেই আপনি পৌঁছে যেতে পারেন আপনার রিসর্টে। অবশেষে এসে পৌঁছলাম আজকে আমাদের যে ডেস্টিনেশন ছিল বাগদা বিচে মাই ইকো ক্যাম্পে। তো ঘড়িতে সময় প্রায় 2:30 এবং আমাদের সব মিলিয়ে সময় লেগে গেল পায়েল প্রায় 7 ঘন্টা। তো পায়েলকে যারা তোমরা দেখোনি এর আগের ভিডিওতে, মালয়েশিয়া ট্রিপে এবং অন্যান্য জায়গায় পায়েল ছিল আমার ওয়াইফ, এবং বাবা মার সাথেও আলাপ করাবো তোমাদের। তো যাই হোক, এসে পৌঁছলাম এবং এখন কিন্তু চট করে লাঞ্চ করে নিতে হবে, কারণ 7 ঘন্টা অলমোস্ট জার্নি করেছি। 1 ঘন্টা আমাদের নিজেদের জন্য ডিলে হয়েছে, ওভারঅল 6 ঘন্টা মতো ড্রাইভ করেছি। তো চট করে ফ্রেশ হয়ে নিই এবং ফ্রেশ হয়ে নিয়ে লাঞ্চ করছি। লাঞ্চে কি কি থাকছে সবকিছু দেখাচ্ছি তোমাদের। এবার তোমাদেরকে রুমের একটা ছোট্ট ট্যুর দিয়ে দিই। এই হচ্ছে রুম নাম্বার হচ্ছে 106, এবং আমরা 106 এবং 107 দুটো রুম নিয়েছি। বাবা ওই রুমটায় চেক ইন করছে। যাই হোক, এই হচ্ছে রুমের ভেতরটা মোটামুটি হচ্ছে এরকম। এখানে একটা বেড রয়েছে, 3 জন ইজিলি শেয়ার করা যায়। রুমের সাইজ মানে বেডের সাইজ যথেষ্ট বড়। এখানে একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে, যদিও এই গরমে লাগবে না। মোস্ট ইম্পর্টেন্টলি এসি রয়েছে, আর এখানে একটা আয়না রয়েছে, ঠিক আছে। সাথে ওরা একটা ফ্যানও দিয়ে দিয়েছে, এসি কোনো মানে ঠান্ডা হতে একটু সময় লাগে যেহেতু। 2টো প্লাস্টিক চেয়ার দিয়েছে, একটা টেবিল দিয়েছে, এখানে একটা বেসিন রয়েছে। আচ্ছা, এখানে একটা ছোট্ট ওই জামা কাপড় ঝোলানোর জন্য একটা হ্যাঙ্গার দেওয়ালে লাগানো আছে, 2টো লাইট রয়েছে। এখানে একটা বেসিন রয়েছে, সাথে এরকম একটা আয়না রয়েছে। বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটা পরিষ্কার, বাথরুমটা একদম ঠিকঠাক। এখানে হ্যান্ড ফসেট রয়েছে নিচে, ওপরে শাওয়ার রয়েছে, আর এখানে হচ্ছে কোমরটা রয়েছে। তো এই হচ্ছে ওয়াশরুম। তো এই ছিল হচ্ছে রুমটা। এই রুমেই আমরা আজকে থাকছি। তো আমাদের ট্যারিফ পড়েছে সেটা হচ্ছে 1800 রুপিস পার হেড, এবং এখানে যেটা হচ্ছে যে 4 টাইমস মিল ইনক্লুডেড রয়েছে এর মধ্যে। তো 1800 টাকা করে পার হেড।
তো যাই হোক, রুমের মধ্যে চলে এসেছি, এবার একটু ফ্রেশ হবো এবং ফ্রেশ হয়ে নিয়ে ডিরেক্টলি তোমাদেরকে মিট করবো হচ্ছে লাঞ্চে। তো চলো লাঞ্চে দেখা হচ্ছে। এবার লাঞ্চে কি কি দিয়েছে একবার জাস্ট দেখিয়ে দিচ্ছি। সাদা ভাত রয়েছে, সাথে একটা স্যালাড রয়েছে, কাঁচা লঙ্কা দিয়েছে, আলু একটা পোস্ত ছড়িয়ে ভেজেছে, একটা টমেটোর একটা চাটনি মতো দিয়েছে, এখানে রয়েছে ডাল, আর সাথে রয়েছে আলু পটলের তরকারি। আর মাছের মধ্যে অপশন রয়েছে যে এই 3টে মাছের মধ্যে পার হেড যে কোনো একটা মাছ নেওয়া যেতে পারে। তো এখানে রয়েছে চিংড়ি, এটা রয়েছে ভেটকি, আর এটা হচ্ছে কাঁকড়া, মানে মাছ বলতে কাঁকড়া, এটা আর কি ক্র্যাব। তো এই 3টের মধ্যে যে কোনো একটা অপশন চুজ করা যেতে পারে। তো মোটামুটি আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, ওখানে পাঁপড় রয়েছে, এই যে বাবা মাও খাচ্ছে, লাঞ্চ করছে সবাই। আমাদের আসতে একটু দেরি হয়ে যাওয়ায় আমরা সকালের ওয়েলকাম ড্রিঙ্কসটা নিইনি, ঠিক করেছিলাম দুপুরবেলা লাঞ্চ করার পরেই ডাবগুলো খাবো। তাই ডাবগুলো হাতে নিয়েই আমরা কিন্তু শুরু করলাম জঙ্গলের উদ্দেশ্যে হাঁটা। না না, ভয় পাবেন না, এই জঙ্গল সেই জঙ্গল নয়, এই জঙ্গল মূলত ঝাউবনেরই একটি পরিবর্ধিত অংশ। আমাদের রিসর্টের ঠিক পিছন থেকেই এই জঙ্গলটি শুরু হচ্ছে। মাত্র 1 থেকে 2 মিনিট হাঁটলেই আপনারা কিন্তু এখান থেকে সহজেই পৌঁছে যাবেন ঝাউবনে, আর তারপরেই কিন্তু সমুদ্রে। ঘড়িতে সময় বিকেল 4টে, আর আমরা এসে পৌঁছলাম বাগদা বিচে। এবং বাগদা বিচের কিন্তু একটা মানে সব থেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে নির্জনতা, সাথে রয়েছে প্রচুর শামুক এবং কিছু মানে ইউনিক, মানে আমি কয়েকটা কালেক্ট করলাম, পাইল সেগুলো প্যাকেটে করে নিয়েছে, আমি দেখাবো কি অসাধারণ সমস্ত একটা শামুকের রং। সব বাড়িতে নিয়ে চলে যাই, বড় বস্তা আনলে ভালো। এইদিকে আসো, ইয়েটা দেখো যেটা বেঁচে রয়েছে, এই যে বাগদা বিচের কিন্তু যে মানে সমুদ্রের জল, এটা কিন্তু ভাটার সময় অনেকটা দূরে চলে যায়, মানে এবং এতটাই দূরে চলে যায় যে সেখানে কিন্তু পায়ে হেঁটে যাওয়াটা খুবই সমস্যার, মানে অনেকটা যেতে হবে আপনাকে। আর সেই কারণে জোয়ারের সময়টা যদি জেনে বিচে আসা যায়, তাহলে কিন্তু জলটা একদম সামনে পাওয়া যাবে, মানে স্নান করার জন্য বা এটা পা ভেজানোর জন্য যাই হোক না কেন, তবে স্নান করার জন্য উপযোগী কিনা সেটা জানতে হবে। এখন বর্তমানে ভাটা এবং জলটা কিন্তু বহু দূরে, মানে আমি একবার দেখাচ্ছি পিছনে যে কন্ডিশনটা, মানে দূর দূরান্ত অব্দি, যে দেখুন একজন দাঁড়িয়ে রয়েছে, মানে এই অবধিও কিন্তু জল নেই, মানে বুঝতেই পারছেন। এবং বেশ অনেক দূরে, মানে অলমোস্ট এই জায়গাগুলোতে জল রয়েছে আর কি, ঢেউগুলো ছোট ছোট ঢেউ দেখতে পাওয়া যাচ্ছে। তো ঘুরে বেড়াচ্ছি বাগদা বিচে, এখান থেকে দুবলাগাড়ি একদমই সামনে, আপনারা জানেন, এবং সেই দিকটাও যাওয়ার ইচ্ছে রয়েছে। পায়ে হেঁটেই সি বিচের উপর থেকেই দুবলাগাড়ি চলে আসা যায়। দুবলাগাড়িতে আমাদের জন্য অপেক্ষা করছিল একটা অসাধারণ সূর্যাস্ত। এগুলো কি ধরলে দাদা? চিংড়ি? দেখি একটু কিরকম দেখতে। চিংড়ি মাছ। ওরে বাস, চিংড়ি মাছ। 6টা বাজে, আমরা বিচ থেকে এবার ক্যাম্পের দিকে যাচ্ছি।
ঝাউবন পেরিয়ে সোজা খানিকটা মানে আমাদের ক্যাম্প থেকে 2-3 মিনিট লাগলো পায়ে হেঁটে, মানে স্টেশন থেকে 2-3 একদম। আর ক্যাম্পের ভেতর থেকে একটা সুন্দর অ্যাক্সেস রয়েছে, যেখান থেকে কিন্তু একটা একটু জঙ্গল মতো জায়গা রয়েছে, তার ভেতর থেকে কিন্তু সুন্দরভাবে হেঁটে চলে আসা যায়। আবার সোজা মেন রাস্তা দিয়ে, যেটা দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি, সেটা দিয়েও যাওয়া যায়, যেহেতু এই জায়গাটা একটু অন্ধকার হয়ে গেছে এখন। তো দারুণ এক্সপিরিয়েন্স। একটাই কথা বলবো, সেটা হচ্ছে নির্জন নিভৃতে যদি সময় কাটাতে চান নিজের প্রিয়জনের সাথে, তাহলে কিন্তু এই বাগদা বা দুবলাগুড়ি আপনাদের চয়েস হতেই পারে। ক্যাম্পে ফিরে এসে দেখলাম আমাদের ক্যাম্প এক অভিনব আলোকসজ্জায় সেজে উঠেছে। তারটা আমরা জাস্ট নাও টিফিন করলাম। এখানে ইভিনিং স্ন্যাক্সে যেটা দেয় সেটা হচ্ছে একটা ভেজ পকোড়া, আর সাথে দেয় হচ্ছে চা। তবে মাঝখানে একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে যে এখানে সাংঘাতিক একটা ঝড় এবং তারপরেই বৃষ্টি হয়েছে। এবং আজকে তারিখ হচ্ছে 1 মে 2025। তো সেই রেসপেক্টে দেখলে যে এরকম হঠাৎ করে আর কি বিনামেঘে বজ্রপাত এবং তার সাথে হচ্ছে যে বৃষ্টি। কারণ আমরা সকালবেলা যখন এসেছিলাম বেশ গরম ছিল, আমরা গাড়ি ড্রাইভ করে আসছিলাম, এসি চালাতে হয়েছে রাস্তায় দুবার। তো সেখানে দাঁড়িয়ে এরকম একটা ওয়েদার, মানে টু বি ভেরি অনেস্ট সারপ্রাইজিং। এখন রীতিমতো শীত করছে, ঠান্ডা লাগছে বলবো না, শীত করছে। এবং আমি যে একটা এরকম একটা মানে টি শার্ট পরে রয়েছে, আমার কাঁপুনি দিচ্ছে। তবে একটু ডিস্টার্ব হয়েছে, ঝড়ে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে ক্যাম্পের, সেগুলোকে যদি বাদ দিই, বিলিভ ইউ মি, এর রাতের লুকসটা অসাধারণ। লাইটিং এবং সমস্ত কিছু একদম প্রপার, সুন্দর, মানে ফটোজেনিক। এবং এখানে যদি মানে আপনি সন্ধেবেলাটা মানে টাইম স্পেন্ড করেন, মানে আপনার দারুণ লাগবে, মানে ক্যাম্পে সময় কেটে যাবে। ঘড়িতে সময়ে 10টা, আর আমরা এখন যাচ্ছি ডিনারের জন্য। আর ডিনারে কি কি অপশনস রয়েছে সেগুলো অবশ্যই দেখাবো। এবং আমরা রুটি প্রেফার করেছি, চাইলে ভাতও নেওয়া যেতে পারে। তো সেগুলো দেখাবো। এবং তার আগে কিন্তু দেখাবো যে যেখানে আমাদের ডিনারটা করানো হচ্ছে, যে ডাইনিং হলটা, সকালবেলা ডাইনিং হলে লাঞ্চ দেওয়া হয়নি, লাঞ্চটা একটা কমন এরিয়া রয়েছে সেখানেই হয়েছে, বাট এখন ডাইনিং হলে হবে। তো ডাইনিং হলটা কেমন সেটাও দেখাচ্ছি, আর পাশাপাশি কি কি আমাদের আজকে সার্ভ করা হলো ডিনারে সেটাও দেখাবো আপনাদের। এদিন ডিনারে আমাদের দেওয়া হয়েছিল হাত রুটি, সাথে আলু ভাজা, স্যালাড, একটা মিষ্টি এবং তার সাথে চিকেন কারি। 4 পিস চিকেন, একটা আলু ছিল এই কারিতে, এবং ওরা আবার রিপিটও করেছিল। জাস্ট নাও ডিনার কমপ্লিট করে এই রুমের সামনেই চলে এলাম, এবং রুমের সামনে এরকম একটা ছোট্ট বসার মতো একটা জায়গা রয়েছে, একটা হাট মতো বানানো রয়েছে, যেটা কিন্তু খুব সুন্দর। এবং এখানটা বসে বেশ দীর্ঘক্ষণ আড্ডা মারা যেতে পারে, বন্ধু বান্ধব এলে আপনারা গল্প গুজব করতে পারেন। যাই হোক, তো এই ছিল আমাদের আজকে বাগদা বিচের ডে 1। সকাল 9:30, মানে খুব ভালো ঘুম হলো। ইনফ্যাক্ট প্ল্যানিং হয়েছিল যে সকালবেলা বিচে যাওয়া হবে, কিন্তু সে প্ল্যানিং ভেস্তে গেছে। এখন যাওয়া যাবে কিনা জানি না। মেন ব্যাপারটা হচ্ছে জোয়ারের টাইমিং যদি না জানা থাকে, তবে কিন্তু এই বাগদা বিচে এসে এখানে বিচে যাওয়ার কোনো মানে হয় না। মানে হয় না ইন দ্য সেন্স, মানে আপনি যেতেই পারেন, ঘুরে আসতে পারেন, তবে সমুদ্রের জল যেভাবে আমরা এক্সপেক্ট করি সেটা দেখতে গেলে কিন্তু আপনাকে ওই জোয়ারের টাইমটা মাথায় রেখেই কিন্তু যেতে হবে। চলে এলাম ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্ট করবো, এখানে ব্রেকফাস্ট অবধিই থাকে প্যাকেজটা। ব্রেকফাস্টে আমাদের অপশান ছিল হচ্ছে ব্রেড অমলেট, আর সাথে ছিল হচ্ছে কচুরি। তো কচুরি না, পরোটা রাদার। তো আমরা পরোটা 2 প্লেট আর ব্রেড বাটার অমলেট যেটা, ওটা 2 প্লেট, এইভাবে আমরা অর্ডার করেছি। তো চলো এখন ব্রেকফাস্টটা করব। বেলা 10টা, ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা যাচ্ছি বিচের দিকে। এবার এক্সপেকটেশন হচ্ছে যে এখন সমুদ্রের জল দেখতে পাওয়া যাবে। এবং মানে টু বি ভেরি অনেস্ট, মানে নিরাশ করবে না সমুদ্র। আমি এখান থেকে দূর থেকে দেখতে পাচ্ছি যে বহু মানুষ স্নান করার জন্য নেমেছেন, এবং জল যেটা কালকে মানে গতকালকের ভিডিও রাত্রেবেলার দিকে যদি দেখে দেখেন আপনারা, যে পরিসরে ছিল, মানে এখন এলে আপনার মনে হবে আপনি
দীঘা বা পুরীর বিচে এসছেন, আমি দেখাচ্ছি। পরে নীল আকাশ আর নিঃশব্দ সমুদ্র, যদি এই সবকিছু এনজয় করতে চান তাহলে বাগদা বিচ বা দুবলাগাড়ি আপনাদের একটা কিন্তু প্রেফারেন্স হতেই পারে। এখন জোয়ারের টাইম, মোটামুটি এখন সময় হচ্ছে সকাল 10টা, আর আপ টু দুপুর 1টা অবধি কিন্তু এখানে যেটা আছে সেটা হচ্ছে যে এখানে জোয়ারটা থাকে। সুতরাং যারা সমুদ্রে স্নান করবেন বা নিদেনপক্ষে সমুদ্রের ঢেউ দেখবেন বলে এখানে আসছেন, তারা কিন্তু এই সময়টা একটু মাথায় রেখে এখানে এলে আপনাদের কিন্তু ঘোরাটা সার্থক হবে। আর একটা বিষয় বলি, সমুদ্রে স্নান করার জন্য জলটা খুব একটা আমার কিন্তু উপযোগী মনে হলো না। আমি খানিকটা নেমেছিলাম, অল্পটা, হাঁটু জল অবধি, কিন্তু জলে প্রচন্ড বালি রয়েছে এবং কাদা রয়েছে। যেহেতু সবে জোয়ার আসছে এবং দিনের বেশিরভাগটা সময় এখানে বিচে জল থাকে না, তাই এটা কিন্তু খুব একটা উপযোগী নয় স্নানের জন্য। জানি না একটু পরে হয়তো বেলা 1টার সময় বা 12টার সময় যখন পুরোটা ভরে যাবে তখন জলের রং বা জলটা কতটা স্বচ্ছ হবে। তবে বর্তমানে এক্ষুনি কিন্তু পুরো বিচ আমি আপনাদেরকে দেখাচ্ছি, কেউ কিন্তু স্নান করছে না, অথচ সমুদ্র কিন্তু একদম কাছে রয়েছে। তো এই হচ্ছে পুরো বিচটা, পিছনে হচ্ছে দুবলাগাড়ি, আমরা দাঁড়িয়ে রয়েছি বাগদাতে। তো এই ছিল মোটামুটি আমাদের সকালবেলা এসে সমুদ্র দেখার একটা ইচ্ছে ছিল, সেটা আমরা দেখলাম। আবার আমরা হোটেলে ফিরে যাচ্ছি এবং এখান থেকে আমরা চেক আউট করবো মোটামুটি ওই 10:30টার মধ্যে। চেক আউট করছি মাই ইকো ক্যাম্প থেকে। বাগদাতে আমাদের 1 রাত এবং 2 দিনের এই ট্রিপ ছিল এবং এখানে আমরা এসে পৌঁছই গতকাল প্রায় দুপুর 2:30-টে। তারপর থেকে আমরা এই বাগদা বিচেই ছিলাম এবং এই কটেজেই ছিলাম, মানে এই ক্যাম্পের মধ্যেই ছিলাম। দুটো একটা কথা বলি ক্যাম্পের বিষয়ে, সেটা হচ্ছে যে ক্যাম্পের ব্যবস্থা খুব ভালো, রুমস ভালো, সার্ভিস ভালো, খাবার দাবার ভালো, সবকিছু ভালো, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। প্রাইসও আমরা যেটা পেয়েছি আমার মনে হয় ঠিকঠাক প্রাইসই পেয়েছি। একটাই সমস্যা যেটা আমি এদের জন্য আর কি সাজেশনে বলবো, সেটা হচ্ছে এরা যদি মানে অ্যাটলিস্ট 2-3 কিলোমিটার 4 কিলোমিটার অবধি একটা রোড মার্কিং করে, তাহলে হয়তো এদের কটেজটা আসাটা একটু গাড়ি নিয়ে সুবিধা হবে। আদারওয়াইজ যারা প্রথমবার এখানে গাড়ি নিয়ে আসছেন হয়তো একটু ডিফিকাল্টিস ফেস করতে পারেন এই ক্যাম্পটাকে খুঁজে বের করতে। সবই কনভিনিয়েন্ট, মানে এমন নয় যে একদম রিমোট এরিয়াতে, ঠিকঠাক জায়গায়, কিন্তু গুগল ম্যাপ আপনাকে এমন এদিক ওদিক পাক খাওয়াবে যেটা আমাদের গতকাল হয়েছিল। সেই সমস্যাটা যাতে ফেস না করতে হয় তার জন্য যদি একটা রোড মার্কিং থাকে তাহলে কিন্তু জিনিসটা অনেক বেশি সহজ হবে। মাইকো ক্যাম্পের আমি রুমের ট্যারিফ এবং ফোন নাম্বার দিয়ে দিলাম, প্রয়োজনে সেভ করে নিতে পারেন। সো উই আর অল সেট। আমাদের বাগদা দুবলাগাড়ির ট্রিপ এখানেই শেষ হচ্ছে, মানে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি দাদা। এবং এখান থেকে কিন্তু আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে, সেটা হচ্ছে আমাদের দীঘার নতুন জগন্নাথ ধাম। কেমন হয়েছে দীঘার এই জগন্নাথ ধাম সবকিছু দেখাবো আপনাদেরকে, তবে সেটা আসবে আলাদা একটা ভিডিওতে। আর এখান থেকে আমাদের দীঘার জগন্নাথ ধাম যেতে সময় লাগবে প্রায় 2.5 ঘন্টা, আর ওভারঅল ডিস্টেন্স হচ্ছে 93 কিলোমিটার। তো ঘড়িতে সময় 11টা 15, এবং সেখানে গিয়ে আপনাদেরকে দেখাবো যে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের ঠিক পরের দিন, মানে পরের দিন কিভাবে সেজে উঠেছে এবং কি কি ব্যবস্থা রয়েছে, সবকিছু ডিটেলস থাকবে সেই ভিডিওতে। সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই এই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। খুব তাড়াতাড়ি ফিরছি দীঘার জগন্নাথ ধামের ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি বাই বাই।